আমরা যে মুসলমান মসজিদে আযান দেই, আমরা মুসলমান নামাজ পড়তেছি, যুবক কারবালার মাটিতে চলুন। এই এক কারবালার মাটিতে 12-13 জায়গায় আযান হয়। এক কারবালার মাটিতে 12-13 জায়গায় আযান হয়। ও বাবারা, ওই আপনার ইয়াজিদের সেনাদের তাবুতে আযান হয়, বাবা ইবনে সাদের তাবুতে আযান হয়, শিমারের তাবুতেও আযান হয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আযান দেয়। এ বন্ধুরে, যে নবীর নাম নিয়ে আযান দেওয়া হয়, এর পাক জবানে বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন হলো আমার থেকে, আমি হলাম হুসাইন থেকে। কেউ যদি আমার হুসাইনকে কষ্ট দেয়, সে আমি রাসূলুল্লাহকে কষ্ট দেয়। বাবারে, আমার নবীর নাম নিয়ে আযান দাও, আর তার নাতি 3 দিন থেকে পানি পায় না রে বাবা। তোমরা কোন জাতের মুসলমান? তোমরা কোন জাতের মুসলমান? এ যুবকেরা, তাই আমার নবী বলেছেন 72টি দল নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত করো, জাহান্নামে যাবে, একটি দল জান্নাতি হবে। ওই দলটি হলো হুসাইনি মুসলমান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কি মুসলমান? 73টা দলে 72টা চলে গেল জাহান্নামে, কুল্লুহুম ফিন্নার, একটি জান্নাত। যুবকেরা আমার, তাই তো গজলে বলা আছে, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে আছেন বাবা। তীরের পর তীর, তলোয়ারের পর তলোয়ারের আঘাত। আব্বারে সোনাবাড়ি, আমার হুসাইন পাক, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে বসে গেছে। নাম তার সীমার, মাথায় টুপি দেওয়া আছে রে বন্ধু, মুখে তার পাকা আপনার চাপ দাঁড়িয়ে রয়েছে, হাতে হীরার তলোয়ারটা রয়েছে রে বাবা। এই হীরার তলোয়ারটা নিয়ে হুসাইন পাকের গলাতে ছুরি চালাতে লেগেছে। ওরে বন্ধু রে, হুসাইন পাকের গলায় যখন হীরার তলোয়ারটা চালাই, সীমার আমার হুসাইন পাকের গলাটা কাটতে পারে না রে বাবা। হুসাইন পাকের গলাটা কাটতে পারে না রে বাবা। কেমনে পারবে রে বন্ধু? এ সীমারের মুখে মনে রাগ হয়ে গেল। এ বাবা, আমার রাসূলুল্লাহ যে হুসাইনের খাতিরে বেটা কুরবানি দিয়েছেন, যে হুসাইনের খাতিরে সিজদাটা লম্বা করে দিয়েছেন, যে হুসাইনের খাতিরে খুতবা ছেড়ে দিয়েছেন, যে হুসাইন পাকের খাতিরে রাসূলুল্লাহ আমার ঘোড়া সেজে গেছে। এ বন্ধু রে, এ সীমার তোর কি মায়া লাগলো না? আমার রাসূলুল্লাহর নাতির বুকের উপরে বসতে তোর কি মায়া লাগলো না? ইবনে সাদ, তোর কি মায়া লাগলো না? ওরে, যে নবীর নামে আযান দিয়ে আমরা নামাজ আদায় করি, সেই রাসূলুল্লাহর নাতির বুকে আমি কেমন করে বসলাম? এ কোন জাতের মুসলমান? সংখ্যায় হলো 22,000, আর আমার রাসূলুল্লাহর আলে পায়াত ছিল, আমার রাসূলুল্লাহর বাগানের ফুল ছিল মাত্র 72 জন। ওরে সোনামানি, তাই বললাম আমি, টুপি মাথায় দিলেই আমার হবে না, নামাজ পড়লেই সে আমার হবে না। অনেকে হয়তো বলবেন, হুজুর মুসলমানের ভিতরে ডিভাইডেড ভাগ করছেন কেন? আমি করি নে রে বাবা, কারবালার মাটি থেকে ভাগ হয়ে আসে। বাবা আমার বন্ধু সোনামানি নামাজও পড়ে, নামাজ পড়েছে ফজরের, নীল আকাশ লাল হইল, যেন রক্তেরই বরণ। ইমাম
হুসাইন শহীদ হলেন নানাজি উম্মতের কারণ। কাদের জন্য হুসাইন পাক শহীদ হয়েছেন? কাদের জন্য? আমাদের। কাদের জন্য? আমাদের জন্য। আমার বন্ধু খুব খেয়াল, খুব খেয়াল। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন নানাজি উম্মতের কারণ। 150 খান চিঠি দিয়া ওগো কুফায় ডাকি ধোকা দিয়া। 150 খান চিঠি দিয়া কুফায় ডাকি ধোকা দিয়া। তারাই শেষ শহীদ করে, তারাই শেষ শহীদ করে এ কুফির কুচরণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ। আহা কারবালার ওই মরুর পরে ইমাম হুসাইন লড়াই করে। কারবালার ওই মরুর পরে ইমাম হোসেন লড়াই করে। 3 দিন ধরে না দেয় পানি, 3 দিন ধরে না দেয় পানি। এজিদের বদ কারণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ। জালে মেহরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে। জালে মেহরা ঘিরে ঘিরে ওগো তীর মারিল ইমামেরে। ইমাম হোসেন কাতর হালে, ইমাম হোসেন কাতর হালে আল্লাহকে করে স্মরণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ। ফেরেশতারা আসিয়া বলে ইমাম হোসেনের 2 কদম তলে। ফেরেশতারা আসিয়া বলে ইমাম হোসেনের 2 কদম তলে। একটু হুকুম পেলে পরে, একটু হুকুম পেলে পরে ধুনিব তুলার মতো। কিসের মতো? তুলার মতো। তুলা ধুনাই করে। একটু হুকুম পেলে পরে ওগো ধুনিব তুলার মতো। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ। সুবহানাল্লাহ। কারবালার ওই মরুর বালি রক্ত লাল হলো লালি। কারবালার ওই মরুর বালি রক্ত লাল হলো লালি। কি শোনাবো সে তার
তার সালমায় কি শোনাব ওসিব তার কাওয়ালি হৃদয় ফেটে হয় চূরণ নীল আকাশ আজ এলাল হইল যেন রক্তেরই বরণ আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার বন্ধু সোনা মানিকেরা মাথায় টুপি দি হাতে হীরার তলোয়ার খানা নিয়ে হোসাইন পাকের বুকের উপরে বসে গেছে সঙ্গে সঙ্গে হীরা তলোয়ারটা চালাচ্ছে বাবা গলা নরম কাটতে পারে না রেগে যায় সীমার তলোয়ারটা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে ওই তলোয়ারটা একটা পাথরের উপরে লেগেছে বাবা তলোয়ারটা 7 ভাগে ভাগ হয়ে গেছে সীমার তলোয়ারটা নিয়ে এসেছি এসে আপনার আবার গলায় চালাতে লেগেছে এই বন্ধুরাও ইমাম হোসেন পাক বলে সীমার এটা কোন সময় আমাকে একটু বল সেটা হলো যোহরের শুক্রবার মুহররমের 10 তারিখ ছিল হে যুবকেরা এটা এমন একটি দিন যে দিনে দুনিয়ার সৃষ্টি হয়েছে আবার এই দুনিয়া ওই দিনেই ধ্বংস হবে এই দিনটা এমন একটি দিন যেদিন আদম পয়গম্বরের তওবা কবুল হয়েছে এই দিনটা এমন একটি দিন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আগুন থেকে নিজাত পেয়েছেন এই দিনটি এমন একটি দিন ইউনুস পয়গম্বর মাছের পেট থেকে নিজাত পেয়েছে বাবা বড় মূল্যবান আনন্দের খবর এই দিনে হয়েছে বাবা এই দিন দুনিয়া সৃষ্টি আবার ওই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে হযরতে ইমাম হোসেন পাক বলেন সীমার এইটু আমার সময় দে একটু সরে যাও আমার বুকের ওপর থেকে উঠে যাও আমার বুকের ওপর থেকে সরে যাও আমি একটু 2 রাকাত নামাজ আদায় করে দেই ওরে সীমার রে তুই যদি হাজার চেষ্টা করিস আমার গলাটা তুই কাটতে পারবি না কারণ তুই জেনেলে কারণ তুই শুনেলে যে গলায় তুই হীরার তলোয়ার চালাস ওই গলাতে আমার নানু বারবার চুমু দিয়েছে দুনিয়ায় এমন কোন খানজার তৈরি হয়নি দুনিয়ায় এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমি হোসাইনের এই গলা কাটতে পারে সীমার তুই উঠে যা উঠে গেলে আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই তোকে বলে দেব কোন জায়গা থেকে তলোয়ার চালালে আমি হোসাইনের গলাটা তুই কাটতে পারবি রে সীমার সরে যা আল্লাহ 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 ও হুসাইনের পাগলেরা ও হুসাইনের মাস্তানারা ও হুসাইনের দিওয়ানারা তিনি এত বিপদের কালো এমন অবস্থার মাঝে জীবন যাওয়ার কালো নামাজ ভোলেন নাই আর আমরা হুসাইন পাকের মহাব্বতি বাবা আসর উপলক্ষে মুহররম উপলক্ষে জালসা দেব বাবা অনেক কিছু করব নামাজ পড়বো না এ তো মহাব্বতের পরিচয় বলে না রে বাবা তুমি মহাব্বত করো সঙ্গে আল্লাহর ইবাদত করো লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সোনা মানিকেরা আমার এ হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা যখন বলেছেন সীমার টুপি লাগিয়ে আছে চাপ দাড়ি ইবনে সাদ তারও মাথায় পাগড়ি তার মাথায় টুপি দলের সব মানুষই মুসলমান কেউ বাবা আমার অমুসলিম ছিল না
অনেকেই হয়তো বলবে আমিনুদ্দিন এ কথা বলেন কেন, মুসলিমেরা তো আমাদেরকে বদনাম করবে। না রে বন্ধু না, মুসলমান যারা খাঁটি হলো তারা, মুসলমান কখনো জাহান্নামী হয় না। মুসলমান নাম রেখে এজিদের দালালি করে যারা, মুসলমান নাম রেখে বাবা আব্দুল ওয়াহাব নাজরী দালালি করে যারা, এরা মুসলমান নামে কলঙ্ক। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যারা কাফের হবে তাদের কাফের বলো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন দ্বারা নামাজ আদায় করলে বেশি সওয়াব পাওয়া যাবে। এ বাবারা সোনা মানিকেরা, আমার রাসূলুল্লাহ রোজা নিয়েছে, আমার উম্মাতানেরা জেনে রাখো কোরআন মাজিদের মধ্যে একটি সূরা আছে যে সূরাটির নাম হলো সূরা লাহাব। আগে একটা বলেছি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটির নাম হলো সূরা কাফিরুন। নবী আপনি বলে দিন আয় কাফিরেরা, লা আবুদু মা তা'বুদুন, লা আবুদু মা তা'বুদুন, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আল্লাহ কত সুন্দরভাবে গালি দিচ্ছেন, গালি দিলেও নেকি হয়। অনেকে বলেন হুজুর গালি দিলে নেকি হয়? ধরেন আপনি বলেন ধ্বংস হোক অমুকের হাত, এটা কি? ধ্বংস হোক অমুকের হাত কারুর নাম করে, ধরেন মনে মনে আমি এনারই কথাই বলি, ভাই যখন পাশে আসে আমার নজরুল ইসলাম ভাই, ধ্বংস হোক সূর্য থেকে আমার নবীর চেহারা সুন্দর। শোনেননি শোনেননি বিগত পরশু দিনের খুতবায় ছিল না? ও আমার সোনা মানিকেরা বাবারা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বুজি আব্বুজি 10 বছর আমি হারিয়ে গেলাম, আমার কোনো খোঁজ আপনারা নিলেন না। ওগো আমার আব্বু, আপনি কি বলতে চাচ্ছেন বলুন? আব্বুজি বলে, বাবা আনাস তোমার মা কান্নাকাটি করে, অনেকদিন বাড়ি ছেড়েছো, চলো বাবা বাড়িতে যাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার আব্বুজি, আমি যখন বাড়িতে ছিলাম আপনি আমাকে বকাবকি করেছেন, মারধর করেছেন, আমার অন্যায় হলে মাও আমাকে বকাঝকা করেছে, মারধর করেছে। ওগো মা, ওগো আমার আব্বু, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন মায়ের থেকে বেশি, আব্বার থেকে বেশি, সন্তানের থেকে বেশি, অর্থের থেকে বেশি, আত্মীয় স্বজনের থেকে বেশি, ধন দৌলতের থেকে বেশি, নিজের জীবন অপেক্ষা বেশি। আমি রাসূলুল্লাহকে মহব্বত না করলে সে মুমিন হতে পারবে না। ওগো আমার আব্বুজি, আমি বাড়িতে ফিরে যাব না, তবে হতে পারে কখনো কখনো আমি মাকে আপনাকে দেখে আসতে পারি। আমি আনাস কোরআন মোতাবিক আমার জীবন গঠন করেছি, আমার জীবনের থেকেও বেশি, দুনিয়ার সব থেকে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসি। বাবা, আমাদের ভালোবাসা কি বেশি আছে? সন্তানের থেকে বেশি আছে? তাহলে এত নামাজ কাজা হতো? সন্তানের থেকে বেশি যদি হয় তাহলে মায়েরা কি বেপরদায় থাকতো? সন্তানের মায়া পেয়ে নামাজ ভুলে যায়। আমার মায়েদের অনুরোধ করব, চলেন আগের ঘটনা থেকে আপনাদের আমি স্যাম্পল দেই, এক্সাম্পল শরীফ দেই। ওগো আমার আম্মা জানেরা শুনুন, হযরত ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আব্বা আমার ইমামে হোসাইন পাক নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, রুকু করেছেন, সিজদা করেছেন। ইমামে হোসেন পাককে কেউ আপনার কিনা সালাম ফিরাতে দেখেননি। যুবকেরা হোসাইন পাক বলেছিলেন, শিবার তুই যখন আমার গলা কাটতে এসেছিস, এক কাজ কর, আমার এই সম্মুখের দিক থেকে গলাটা তুই কাটতে পারবি না। আমি হোসাইন পাকের গলা তুই কাটতে পারবি না। আমার গলা যদি কাটতে হয়
নয়, পিছন দিক থেকে তোকে কাটতে হবে। আমার এই গলায় আমার নানু বারবার চুমু দিয়েছে। দুনিয়ায় এমন কোনো খানসার নাই যে এই খান থেকে আমার গলা কাটতে পারে, কারণ এটা আমার নানু জির চুমার বরকত। আব্বারা, আমি আপনাদের বোঝাতে চাই, হাজরে আসওয়াদ পাথরে যান, মানুষ চুমা দেয়। হাজিরা কেন চুমু দিচ্ছেন? রাসূলুল্লাহ চুমু দিয়েছেন, সাহাবায়ে কেরাম চুমু দিয়েছেন, এই জন্য চুমু দিচ্ছেন। বাবা, হে বন্ধুরে, যে পাথরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চুমু দিয়েছেন, বিশ্বের মানুষ বারবার বারবার চুমু দিচ্ছেন। আর যে গলাতে রাসূলুল্লাহ বারবার চুমু দিয়েছেন, ওই গলা কারবালার মাটিতে কাটা হয়েছে। যুবকেরা, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে সীমা তলোয়ার চালিয়ে দিল। আবার আব্বা জানেরা, দেহ থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যুবকেরা আমার, 32টার মতো তলোয়ারের আঘাত ছিল বাবা, নেজার আঘাত 34টার মতো ছিল, 72টার বেশি যার দেহে তীরের আঘাত রয়েছে। হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নানুর উম্মতের জন্য নিজে গলাটা কাটিয়ে দিয়েছেন। অনেক বেঈমানেরা বলে, অনেক জিদের দালালেরা বলে, আব্দুল ওয়াহাব নাজদির দালালেরা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতি দুটোকেই বাঁচাতে পারেননি, হাসরের মাঠে উম্মতকে কি বাঁচাবে? নাউজুবিল্লাহ বলেন। বেঈমানেরা বলে রাসূলুল্লাহ নিজের নাতি কি বাঁচাতে পারেননি, হাসরের মাঠে আমাদের কি বাঁচাবে? ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, কত বড় বেঈমান তারা! পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহর প্রতি তারা আপনাকে এমনি করে দুর্নাম করে। আমার আপনার নবী পাক জানতেন হুসাইন পাক শহীদ হবেন, হুসাইন পাক শহীদ হবেন, কারণ যখন দুনিয়ার জমিনে আগমন করেছে, তাহলে এটা বুঝাতে গেলে একটুখানি বলতে হয়। বলবো না? একটু পিছনে যাই। হুসাইন পাক যখন মদিনার মাটিতে জন্ম নিয়েছেন, আগমন করেছে, ও আমার জওয়ান যুবকেরা সোনা মানিকেরা, এমনি সমাজে দেখা গেল ওই মদিনার মাটিতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামটা যে রাখা হবে, এই নাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী, ও আলী, বাচ্চাটার নাম আমার নানু ভাইয়ের নাম রাখো না কেন? হযরত আলী বলেন, আমি রাখবো কেন? আমার নানু তার নামটা রেখে দেবে, রাসূলুল্লাহ নাম রাখতে যাবেন কি? আল্লাহ পাক বলেন, জিবরিল জমিনে চলে যাও, ওই বাচ্চাটার নাম আলীকেও রাখতে হবে না, ফাতেমাকেও রাখতে হবে না, আমার হাবিবকেও রাখতে হবে না, ওই বাচ্চাটার নাম আমি আল্লাহ নিজে রেখে দিলাম হুসাইন। কে লিখেছেন? স্বয়ং আল্লাহ রেখেছেন, তার নাম হুসাইনে পাক। হে যুবকেরা সোনা মানিকেরা আমার, এগিয়ে চলুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতানি জিবরিল আলাইহিস সালাম ফাখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনে হাযা। আমি রাসূলুল্লাহর কাছে জিবরিল আলাইহিস সালাম চলে এসেছেন এবং আমাকে বললেন, এ মেরে পাস জিবরিল আলাইহিস সালাম আয়ে আর মুঝে খবর দি। আমার কাছে জিবরাইল আসলেন এবং আমাকে খবর দিলেন, আন করিব মেরি হি উম্মত মেরে ইস বাচ্চে হুসैन को শহীদ করেগি। ও রাসূল পাক আল্লাহর হাবিব খুব নিকটে আছে, এই বাচ্চা হুসাইনকে আপনার উম্মতের ভিতরে কিছু উম্মত কারবালায় শহীদ করে দেবে। হযরত উম্মে ফজল ফরমাती हैं, मैंने अर्ज की या रसूल अल्लाह। उम्मे फजल রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, इस बच्चे को, এই বাচ্চাটাকে নাকি? নবী আমার বললেন, জি হুজুর ने फरमाया, हां इस बच्चे को, हां हां এই বাচ্চাটাকে আমার উম্মতরা শহীদ করে দেবে। ও আতানি বিতুরবা
তুরবাতিন মিন তুরবাতিল হামারা ও উম্মে ফাজা আমার নানু ভাই যে জায়গায় শহীদ হবে ওই জায়গায় লাল মাটি এনে জিবরাইল আমাকে দেখিয়েছে এ সোনা মানিকেরা ঠিক আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মোবারকবাদ পেলেন তেমন দুঃখের খবরও পেলেন নবী আমার হুসাইন পাকের কানে আযান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক কান হুসাইন পাকের কান মোবারক নবী আমার বলতে চাচ্ছেন নানু ভাই আমি রাসূলুল্লাহর কণ্ঠের আওয়াজের তুই ইজ্জত রক্ষা করবি হুসাইন পাক বলতে চাচ্ছেন নানুজি এই গলার আওয়াজটা যার তিনি হলেন নবীদের সরদার আর কানে আযান শুনতেছে যে সে হলো জান্নাতে যুবকদের সরদার ও নানা যদি প্রয়োজন পড়ে আমি হুসাইন তলোয়ারের মাঝেও নিজের গলা কাটিয়ে আপনার গলার আওয়াজের ইজ্জত রক্ষা করব नबी दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम आज़ान देने के बाद जल्दी गए और हज़रत इमाम हुसैन पाक रदियल्लाहु ताला अन्हु गलाते गিয়ে চুমু দিয়েছেন মা ফাতেমাকে দিয়েছেন বা আব্বুজি বাচ্চাও ভূমিষ্ঠ হলে কপালে চুমু খায় গালে চুমু খায় ঠোঁটে চুমু খায় আপনি আমার বেটার গলাতে কেন চুমু দিয়েছেন নবী আমার বলেন ফাতেমা গো এই বাচ্চাটা আগমন করার পরে আমার কাছে জিবরিল আমিন এসেছিলেন আমার কাছে জিবরিল আমিন এসেছিলেন আমার উম্মতেরা কারবালার মাটিতে এই বাচ্চাটাকে শহীদ করে দেবে বলে আমি রাসূলুল্লাহ তার গলাতে চুমু এই কারণে দিয়েছি ও ফাতেমা আমার নানু ভাই যখন ইসলামের জন্য নিজের গলাটা কাটিয়ে দেবে আমার নানু ভাইয়ের যেন কষ্ট না হয় তাই আমি রাসূলুল্লাহ তার গলায় চুমু দিয়েছি এখানে একটা হিকমতের কথা বলতে চাই তাহলে সীমার যে হীরার তলোয়ার নিয়ে চালাবে গলায় কোন জায়গায় চালাবে এই জ্ঞান আমার আল্লাহ নবীকে 1400 বছর আগে দিয়েছেন ঠিক কি না বন্ধুরে বাবারে এ বন্ধুরা তাই তো আমার নবী ওই গলায় চুমু দিচ্ছে সীমার এইখানে তলোয়ার চালাবে আমি রাসূলুল্লাহ ওইখানে চুমা দেই তাই তো বলি বাবা আল্লাহর দেওয়া জ্ঞানে আমার নবী ইলমে গায়েবের মালিক বাবা আল্লাহ হলেন আলিমুল গায়েবে আল্লাহর জ্ঞান হলো নিজস্ব রাসূলুল্লাহর জ্ঞান হলো প্রদত্ত তাবিঈনদের জ্ঞান হলো প্রদত্ত ওলিদের জ্ঞান হলো প্রদত্ত আল্লাহ যাকে যেমন জ্ঞান দিয়েছেন তারা তেমন জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছেন চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ ঠিক কি না আল্লাহ যাকে যেমন দিয়েছেন তা সবথেকে বেশি আল্লাহ কাকে ভালোবেসেছেন আমাদের নবীকে নাকি গো এজন্য সবথেকে বেশি যদি জ্ঞান দেন আল্লাহ তো আমাদের নবীকেই দিয়েছেন আমাদের নবীর থেকে আর কোনো সৃষ্টিকুলে আর কেউ জ্ঞানী নেই অনেকে বলেন জিবরাইল আমিন আনতেন তাই জানতেন আমি তো বলি হ্যাঁ জিবরাইল আমিন আনতেন তাই আমার নবী জানতেন কিন্তু এই কথার মধ্যে একটু মিস্টেক হয় কিরকম জিবরাইল আলাইহিস সালামের আনা এটাকে কি বলা হয় ওহী কি বলা হয় ওহী ওহী আনা ওহী দুই ভাগ বিভক্ত কয় ভাগ দুই ভাগ এক হলো ওহিয়ে মাতলু আর এক হলো ওহিয়ে গায়ের মাতলু আপনি যেমন ধরুন খুব বোঝার জন্য বলছি বাবা আপনারা তো কোরআন শরীফ পড়তে জানেন জানেন না বা সবাই না জানলো অনেকে তো কোরআন শরীফ পড়তে জানেন আচ্ছা কোরআন শরীফ যেই ফাতিহার পরে পরই আপনি তো দেখছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আছে না কিছু কিছু জায়গায় দেখবেন আছে ইয়াসিন কাফ হা ইয়া আইন
আলিফ লাম রা, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। কি বলা হয়? বন্ধু আমার, ব্রেনের ভিতরে ঢোকান। আপনাকে আমাকে নামাজের দোহাই দিয়ে অনেকে ধোকা দেয় বাবা। খেয়াল করুন, কোরআন শরীফে ৬,৬৬৬টা আয়াত আল্লাহ পাক দিয়েছেন। কতটা? ৬,৬৬৬। আমার বন্ধুরা, যখন যে আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে, জিবরিল আমিন ওহী এনেছেন, রাসূল আমার তেলাওয়াত করেছেন। যেমন মনে করুন, আমার জিবরিল ফেরেশতা রাসূলে পাকের কাছে নিয়ে এসেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। এখন জিবরাইল আলাইহিস সালাম যখন আনলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, রাসূলুল্লাহ আমার তেলাওয়াত করছেন। যেতে দেন, যেতে দেন, যেতে দেন, তারপর কথাটা বলবো, যেতে দেন। যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওহী অবতীর্ণ হয় যখন যে আয়াত অবতীর্ণ হয়, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসেন, আমার নবী পাক তার সাথে সাথে তেলাওয়াত করেন। কিন্তু যখন নিয়ে আসলেন আলিফ লাম মিম, নবী আমার তেলাওয়াত করলেন না, আলিফও বললেন না, লামও বললেন না, মিমও বললেন না। রাসূল আমার বলেন তা ফাহিমতা, জিবরাইল আপনি আনলেন, আমি নবী বুঝে নিলাম। আপনি বলছেন জিবরিল আনেন বলে নবী জানেন, আমার নবী বুঝাতে চেয়েছেন জিবরাইল আপনি কি জানেন আলিফ মানে কি? বলেন নো। লাম মানে জানেন? বলেন না। মিম মানে জানেন? না। ইয়াসিন মানে জানেন? না। রাসূল বলেন আলিমতা ফাহিমতা, আপনি আনলেন আর আমি জেনে নিলাম। ওগো জিবরিল, আপনি যেটা আনেন আপনার মাধ্যমে তো আমি জানি, তা সত্ত্বেও আল্লাহ আমাকে ডাইরেক্ট জানিয়ে দেয়, যেটা আপনিও জানেন না আল্লাহ আমাকে জানিয়ে দেয়। কেমন করে বললেন যে জিবরিল আলাইহিস সালাম আনতেন তাই নবী জানতেন? বলার দরকার ছিল জিবরিল আনলেও নবী জানতেন, আবার ডাইরেক্ট আল্লাহ জানিয়ে দিতেন। আমরা সুন্নি দুই রকম ওহীকেই মানি, একটা হলো ইনডাইরেক্ট, যেটা আপনার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, আর একটা হলো ডাইরেক্ট, যেটা আমার আল্লাহ নবীকে দিয়েছেন। তো জিবরাইল আনলেন বলে কি জিবরাইল আমার নবীর শিক্ষক? আল্লাহ বলছেন না, জিবরাইল কোথায় আর নবী কোথায়? জিবরাইল আমিনও তো সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের নবীর নূরের বরকতে। কোরআন প্রমাণ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন।
জিবরিল আমার শিক্ষক নয়, আল্লাহ রহমান শিক্ষা দিয়েছেন আমাকে কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষক, নবী ছাত্র। বাবা হাফেজের কাছে কেউ হাফেজ হয় না, হাফেজের কাছে হেফজ করে কোরআন তেলাওয়াত মুখস্থ করেছেন হাফেজ, পাগড়ি দেওয়ার ক্ষমতা ওর নেই। ভালো একজন আলেম ডেকে এনেছে, এনে দাস্তারবন্দির দিন হুজুর মাথায় পাগড়ি দিচ্ছে, হুজুর আজ আমাদের এই জালসার দাস্তারবন্দি জালসার প্রধান অতিথি অমুক মুফতি সাহেব। হয় না, হয় না? হ্যাঁ গো বাবা, 5 বছর ধরে আমার নজরুল ইসলাম ভাই হেফজ করালেন, ছেলেটাকে উনি পাগড়ি পরে দেবে, হবে না? এটা মুফতি বা আলেম লাইন। কেউ যদি মাওলানা হয় ভালো একজন মুহাদ্দিস নিয়ে আসবে, কেউ যদি হাফেজ হয় ভালো একজন আলেম নিয়ে এলো, কেউ যদি আলেম হয় ভালো একজন মুফতি নিয়ে এলো, কেউ যদি মুফতি হয় তো ভালো একজন মুহাদ্দিস নিয়ে এলো, কেউ যদি মুহাদ্দিস হয় ভালো একজন মুফাসসির নিয়ে এলো। ভালো একজন মুফাসসির হবে তার মাথায় হয়তো শাহাদুস সারা, কেউ শাহাদুস সারা হবে তার জন্য একটা মুজাদ্দিদ, কেউ মানে মুস্তাহিদ, আর কেউ মুস্তাহিদ হবে তার মাথায় পাগড়ি পরাবে মুজাদ্দিদ। অত ভালো করে বুঝে নেবেন, এগুলো স্তর। যার শিক্ষক যেমন তার ছাত্র, কেউ যদি মানে মুহাদ্দিসের কাছে পড়ে সে মুফতি হবে, কথা বুঝতে পারেননি? আর কেউ যদি আমাদের মৌলভী সাহেবের কাছে পড়ে তো ভালোই, মৌলভীর কিছু হবে কিন্তু ভালোভাবে করতে পারবে না, ফাজলটাই করবে। তাহলে শিক্ষক যেমন ছাত্র, আল্লাহ আমার নবীর শিক্ষক, আমার নবীর মতো আর কেউ আছে? কেউ যদি এখন জগতে বলে নবী আমাদের মাদ্রাসা থেকে উর্দু শিক্ষা করেছেন, আরে এগুলো লিখেছে কেতাবে, এরাও মুসলমান, যে আমাদের মাদ্রাসা থেকে নবী উর্দু শিক্ষা করেছেন, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমাদের আকীদা, আমরা সুন্নি, তাই বলেছি কথায় কাজে আকীদায় ইঙ্গিতে। আমাদের আকীদা কি? আকীদা আমাদের বিশ্বাস কি? আল্লাহ আমাদের নবীকে শিক্ষা দিয়েছেন, নবী আমার আল্লাহর কাছ থেকে শিক্ষা করেছেন। মাধ্যম জিবরাইল ছিলেন, কিন্তু জিবরাইল আনলো সব বিষয়ে জিবরাইল জানতেন না, কিন্তু আমার আল্লাহ আমাদের নবীকে সব বিষয় জানিয়েছেন। এটাই হলো আমাদের আকীদা, সুন্নিদের আকীদা। আর যদি আপনি বলেন যে না জিবরাইল আনতেন বলে নবী জানতেন, তাছাড়া নবী কিচ্ছু জানেন না, তাহলে আপনি সুন্নি বটে, তবে সুন্নির ভিতরে আকীদায় গলদ আছে, ওটা ঠিক করে। কারণ আপনি জানেন না, বোঝেন না, তাই আপনি বলছেন এ কথা। আপনি যদি জানতেন তো এ কথা বলতেন না। এখন আর আমরা বলবো না, নাকি গো? কারণ আল্লাহ আমাদের নবীকে জানিয়েছেন সব কিছু। কারণ তামাম পৃথিবী, আরশ, কুরসি, লৌহ কলম, ফেরেশতা, জিন, ইনসান, 18,000 মখলুকাত, 80,000 আলম আমার আল্লাহ আমাদের নবীর ওসিলায় সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আব্বা আমার, যাই হোক আগিয়ে চলেন। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে যখন গলাটা কাটা হয়েছে, বাবা উনি গলাটা কাটিয়ে দিলেন। হোসেন পাক পৃথিবীর জমিনে নানুজি আমার চুমা খেয়েছেন গলায়, কিন্তু একবারও নবী কথা বলেননি আয় আল্লাহ আমার হোসেন যেন শহীদ না হয়। আরো আমার নবী দোয়া করেছেন, আল্লাহ আমি হোসেনকে ভালোবাসি, হাসানকে ভালোবাসি, আলীকে ভালোবাসি, ফাতেমাকে ভালোবাসি। আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত, আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আবার এদেরকে যারা ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো।
বন্ধু আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বুজি আমার এই হোসেনকে শহীদ হবে, আমার হোসেন কারবালার মাটিতে ইসলামের জন্য নিজের গলাটা কাটিয়ে দেবে। ও আব্বুজি একটি হোসেন কেন, একটি হোসেন কেন? এই রূপ ভাবে যদি আমি ফাতিমার সন্তান ভূমিষ্ঠ হয়, কারবালায় শহীদ হবে, আবার সন্তান হবে, কারবালায় শহীদ হবে, আমি ফাতিমা হাসি মুখে আমার বেটার ইসলামের খাতিরে কুরবানি করতে রাজি আছি। মা খুশি, বাপ খুশি, নানু খুশি, বাবা কেউ এ দোয়া করেননি, আল্লাহ আমার হোসাইন যেন বেঁচে যায়, আমরা আমাদের ঘরেতে সন্তান লালন পালন করি, মৌলবি বানাবো, হাফিজ বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো, ডাক্তার বানাবো, উকিল বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কিছু না হোক আমার ছেলে অন্তরে লেখাপড়া করে কিছু না কিছু উচ্চ মাধ্যমিকটা পাশ করুক, এমএ করবে, বিএ পড়বে, আমার ছেলেটা এইভাবে লালন পালন হবে। বন্ধুরে আমরা আমাদের ঘরে সন্তান লালিত পালিত করি, তাকে গলা বড় হবে, আমার সন্তান বেঁচে থাকবে, নাম কামাবে, বড় হবে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের সরদারিনী সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সরদারিনী, তিনি তার ঘরে সন্তান লালন পালন করছেন কারবালার মাটিতে গলা কাটিয়ে দেওয়ার জন্য। এই মা আর সেই মা কত পার্থক্য মা, ঠিক না? আব্বাজি আমার সোনা মানিকের হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকাকে কাটার পরেতে ও বাবা ইবনে সাদ বল্লভটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, গলার ভিতরে বল্লভ ঢুকিয়ে দিয়ে বাবা উঁচু করে রেখে দিয়েছে। সারা রাত কেটে গেল বন্ধুরে আমার, সমাজ পড়েছি বন্ধু, হযরতে যায়েনব চাইয়া দেখি বল্লভের উপরে হুসাইন পাকের মাথা মোবারক রাখা আছে, টানানো আছে বাবা। হযরতে যায়েনব দেখি শাহরবানুকে ডাক দিয়েছে, ওগো শাহরবানু চাইয়া দেখো না হুসাইন পাকের মাথাটা বল্লভের উপরে রেখে দেখো না তারা টাঙিয়ে রেখেছে। দুইজনা বেহুশ হয়ে গেলেন বাবা। অল্প কিছুক্ষণ পরে হুশ যখন ফিরেছে, হুশ যখন ফিরেছে, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে তার মাথাটা আপনার কিনা বল্লভের উপরে রেখে দিয়েছে বন্ধু। হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজাটাও হিলে গেছেন, কারণ তিনি মাজারে জীবিত আছেন, আমার রাসূল মাজারে জীবিত আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা জীবিত আছেন। বাবাজি আমার তাদের কলিজায় আঘাত লেগেছে। আজ হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার ঘরে ও সোনা মানিকেরা একটি মাত্র যুবক যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা জগতের বুকে হায়াত নাশি, কিন্তু অসুস্থতার কারণে তিনি উঠে দাঁড়াতে পারেন না বাবা। ওগো সোনা মানিকেরা সীমার তথা ইবনে সাদ এজিদের দলের লোক পৃথিবী জমিনে কি করেছে জানেন বাবা? নওয়াসায়ে রাসূল বাবা আমার হুসাইন পাকের সন্তান যাইনুল আবেদিনের হাতকে নিয়ে পিছনে বেঁধে দিয়েছে, শিকল বেঁধে দেওয়া হয়েছে হাতে। আম্মা জান হযরতে যায়েনব, হযরতে সাকিনা, হযরতে শাহরবানু, আব্বাজি আমার এদের হাতগুলো বেঁধে দেওয়া হয়। আব্বা উঠে খালি পিঠে তাদেরকে বসিয়ে দেয়, আব্বা আমার নিয়ে চলে যায় তারা। ওগো আমার সোনা মানিক শাম দেশে যাবে, এজিদের কাছে যাবে, সোনা মানিকের তারা পিছনে আনন্দ করে আর যায়। একবার কি খেয়াল করে নাও, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার মাথাটা বল্লভের উপরে করে তারা আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে। আর তারা মুখে বলতেছে হুসাইন বাগী ছিল, হুসাইন বদমাইশ
ছিল, হুসাইন খারাপ ছিল। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা হুসাইন কখনো ফাঁসিকে ভালোবাসেননি, বেঈমানকে ভালোবাসেননি, মুআদ্দকে ভালোবাসেননি। বাবা এই জন্য আমার আব্বু ইয়াজিদের বায়াত গ্রহণ করেননি। এই কথাটা সাকিনা ছোট বাচ্চি কথাটা বলতে যাচ্ছে। ও সীমা, তোমার কাছে আমার একটা দাবি। আব্বাজি আমার সোনা মানিকেরা, যখন হাত বাঁধা বিশাল কষ্ট হয়, সীমার এগিয়ে গেছে, জাইনাবের দিকে এগিয়ে গেছে, গিয়ে বলতেছে জাইনাব যদি খুব টাইট হয় আমি ঢিলা করে দেই। জাইনাব বলছে বেঈমান সামনে থেকে তুই সরে যাও। আমি যদি আমার কষ্টের জন্য ফরিয়াদ করতাম, আমার ওনার মোহাম্মদকে যখন তোরা শহীদ করেছিস তখন আমি তোদের কাছে ফরিয়াদ করতাম। আমার ভাই হোসাইনকে শহীদ করেছিস তখন আমি ফরিয়াদ করতাম। যা, তখন যখন আমি তোদের কাছে ফরিয়াদ করিনি, কিছু চাইনি, আজ আমি জাইনাব যতই কষ্ট হোক তোদের কাছে আমি কিছু চাই না। বেরিয়ে যা, সম্মুখ থেকে দূরে সরে যা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ রাসূলের বাগানের ফুল, এদের গায়ে যেন হাত দিবি না। আমার বন্ধু সোনামানিক কারবালার মাটিতে ফাতিহা পড়ে আপনার আম্মা জানেরা বিদায় নিচ্ছেন। বন্ধু চলে আসছেন ঘোড়ার উপরে, উটের উপরে। তারা দুশ্মনেরা এরকম ঘোড়া নিয়ে চলে যায়। এই বন্ধু আমার সোনামানিক যেতে 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 বাবা হঠাৎ করে ইহুদিদের পণ্ডিত ছাদের উপরে বসেছিল, নাম তার এহিয়া। এই এহিয়া ছাদের উপর থেকে দেখতে পায় করুণ একটা আওয়াজ যেন আসতেছে বাবা, আর দেখতেছে বল্লভের উপরে মাথাটা রাখাও, ওই মাথায় ঠোঁটটা যেন ওই বল্লভের উপরে ঠোঁটটা যেন হিলতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, ঠোঁট হিলতেছিল, কি বলতেছিল সেটাও বলবো বাপ। সোনা মানিক আমার এহিয়া নিচে নেমে এসেছে। এহিয়া নিচে নেমে আসার পরে জিজ্ঞাসা করছে তোমরা কারা? বলে আমি হলাম সিমার ইবনে সাদ, আমরা হলাম পৃথিবীর জমিনে, আমরা পৃথিবীর জমিনে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারকাকে কেটে নিয়ে এসেছি। হুসাইন পাকের মাথা মোবারকা কেটে নিয়ে এসেছি। যুবকরে আমার সোনা মানিক এহিয়া বলতে চাচ্ছে, ও সীমা তুমি জানো না এই মাথাটা এখন কি পড়তেছে? এই মাথা আমি দেখলাম ঠোঁট হিলতে লেগেছে, ঠোঁটটা হিলতেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা পৃথিবীর জমিনে শিক্ষা দিয়ে গেছেন। ওই আমার নিজের উম্মতানেরা জীবনটা শহীদ করে দিও, যেন আল্লাহর কোরআন ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার খেয়াল করুন, जाओ उसने हजरत शब्बीर की सर अक़दस को देखा। যখন উনি দেখলেন ইমামে হোসেনের মাথার দিকে তো লাবে মোবারক হিল रहे थे, हुसैन पाकेर ঠোঁটটা হিলতে ছিল, তো आप आयात पढ़ रहे थे। हुसैन पाकेर माथा এই কোরআন শরীফের আয়াতটা পড়তেছিলেন। ওয়াসায়ালামুল্লাযী যালামু আইয়ু মুনকালিবি ইয়ানকালিবুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার এই আয়াতটা যখন হুসাইন পাকের মাথা মোবারক তেলাওয়াত করছে, বাবা এহিয়া ইহুদি ने हैरा होकर सीमा से पूछा ये किसका सर है? ওই এহিয়া খুব পরেশান হয়ে সীমারকে জিজ্ঞাসা করে এটা কার মাথা? उसने जवाब दिया नवासाए रसूल हुसैन इब्ने अली का सर है। এহিয়া এটা নবী পাকের নওয়াসা আলীর बेटा इमाम हुसैन पाकेर माथा मुबारक। तो उसने कहा कि अगर उनके नाना सच्चे नबी होते तो उनके नवासे ये करामत जाहिर ना होती। সীমা জেনে রাখো, যদি হুসাইন পাকের নানা সত্য নবী না হতেন তাহলে তার নাতির জবান দিয়ে কাটা মস্তক দিয়ে এই কারামাত প্রকাশ পেত না। জোরে বলো।
হুসাইন পাক শিক্ষা দিয়েছেন আমার নানুর উম্মতেরা তোমরা যেন দুনিয়ায় কোরআন তেলাওয়াত ভুলে যেও না। এ বাবা আমরা ওদের কাছে গিয়ে কোরআন শিখবো কেন? আমরা বলি আল্লাহর মুহাব্বতে আলে বায়াতের মুহাব্বতে কোরআন তেলাওয়াত করব। বাবা এজিদেরা কোরআন তেলাওয়াত করে, শিমার করে, ইবনে সাদ করে, কিন্তু তাদের মনে রাসূল পাকের মুহাব্বত নাই, আলে বায়াতের মুহাব্বত নাই। আমরা নামাজ পড়বো, রোজাও রাখবো, হজ করব, যাকাত দিব, সত্য কথা বলবো, ওলি আল্লাহকে মোহাব্বত করব, আলে পাককে মোহাব্বত করব, কোরআন তেলাওয়াত করব। আর এই তেলাওয়াতটাই হলো আল্লাহর দরবারে কবুল হয়। যারা হুসাইন পাককে পানি বন্ধ করে কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, ওই নামাজের কোনো মূল্য নাই। কিন্তু যারা হুসাইন পাককে মোহাব্বত করে, আল্লাহর ইবাদত করে, এরাই হলো সত্য নামাজি। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত আমাদের দরকার, ইবাদত আমাদের দরকার। এ জলসা যেন আগামীতেও হয় এরকম চিন্তা আছে না? আমার বন্ধু খুব সুন্দর তাবারক আছে আজ। আমার বন্ধু জলসাটা যেন আগামীতেও হয়। এমন কোন বন্ধু আছেন আগামী বছরের জন্য 10 কেজি গোশত দিতে পারেন? আছেন কেউ? একজন ব্যক্তি 10 কেজি গোশত দেবেন বাবা এই জলসায়। এই আপনার আশরা উপলক্ষে, আশারা মানে 10, আশারা মানে 10 তারিখ বড় আনন্দ, যেমন ইসলামের ইতিহাসে তেমন দুঃখ তেমন। যুবকেরা আমার নিয়ত করুন মনে মনে, মা চলে গেছে, বাপ চলে গেছে, দাদা দাদি চলে গেছে, তাদের আত্মার কল্যাণ উদ্দেশ্য করি আমি এই হুসাইন পাকের মোহাব্বতে আমি 10 কেজি গোশত দেব। নিয়ত করুন বাবা, চলুন এগিয়ে চলুন। সীমার কে বলি, সীমার তুমি জানো না, এ মাথা থেকে বড় কারামাত যায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তাকবীরে জোর হয়নি, জোর নারে তাকবীর, ভলিউম নাই, আরো জোরে দেন নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বাবা আমার সালাম ভাই, মুজিবার ভাই 10 কেজি গোশত, খুশি না বেজার? খুশি না বেজার? নারে তাকবীর। আল্লাহ পাক আপনার বান্দা মুজিবর সাহেব যে উদ্দেশ্য করে, যে নিয়ত করে 10 কেজি গোশত নিয়ত করেছেন, আল্লাহ তার আশা পূর্ণ করে দিবেন। সন্তানাদিগুলো নামাজি বানিয়ে দিবেন, আল্লাহ তার রুজিতে রোজগারে বরকত দিবেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, হাফিজে কোরআন, এরে হাফিজে কোরআন পৌঁছবে না কবরে? সুবহানাল্লাহ কোন। আল্লাহ গো তোমার কোরআনের হাফেজ 10 কেজি গোশত দেওয়ার নিয়ত করেছেন, আল্লাহ তার আল্লাহ আমলে বরকত দিবেন, আল্লাহ তার রুজিতে বরকত দিবেন, আল্লাহ হাওয়া নাটন দূর করে দিবেন, আমার নবী শাফায়াত নসিব করে দিবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আরেকজন হয় না বাবা 20 কেজি হয়েছে, এবার গোশত কতটা? 75। আরে এখনো তো 55 বাকি, যদি সমান করতে যাই হয় না বাবা? একটু নবীর দিওয়ানা, আব্বা আর চায় না, মা আর চায় না বেটা 500 টাকা দিই, 1000 টাকা দিই, আমার বাজার হবে, আমি মিষ্টি খাবো, এ বন্ধু তাদের জন্য দিবেন। বাবারা যদি আলেম ওলামার সাথে হাজী বান্দা সহ এই এলাকাবাসী যারা আছেন, যদি কার দোয়া কবুল হবে জানি না, এই ওসিলাতে যদি সবার দোয়া আল্লাহ কবুল করে নেন, তাহলে বাবাজি আমার আপনার আব্বা মঙ্গল হয়ে গেল, আপনার আব্বা জান্নাতি হলো, মা জান্নাতি হলো, দাদা হলো, দাদি হলো বাবা। এই জন্য এরকম দুয়ার আয়োজন করা উচিত। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আর নেই কেউ? খেয়াল, রোজি খোদা ने दी है खिलाते हैं मुस्तफा। जोरे बोलो। रोजी खुदा ने दी है
खिलाते हैं मुस्तफा रूज़ी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा दुनिया है एक खुदा की चलाते हैं मुस्तफा ज़ोरे बोलो कितने अमीर हो के भी तैबा ना जा सके কত ধনী হওয়ার পরও তারা মক্কায় যেতে পারল না এরকম আছে না कितने अमीर हो के भी तैबा ना जा सके कितने अमीर हो के भी तैबा ना जा सके जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा जोरे बोलो मुस्तबार मोल्ला साहेब 10 केजी गोस्त जोरे बोलुन मारहाबा आरो जोरे बोलुन मारहाबा अल्लाह दान कबुल करुन अल्लाह रुजिते बरकत दिन अल्लाह हायात के दाराज करुन सन्तानादिगुलो नामाजी बानिये दिन अल्लाह आसमानी बाला आसमाने तुले निन जमीनी बाला जमीने पुते दिन आरो जोरे बोलुन अल्लाहुम्मा आमीन नारे तकबीर नारे रिसालात या रसूल अल्लाह ये बाबाजी ख्याल करुन पढ़कर दरूद रात में सो जा बाउदू सुबहानाल्लाह বোঝার চেষ্টা করুন দরুদ শরীফ পড়ে শুয়ে যাও বাউজু রাতে पढ़कर दरूद रात में सो जा बाउजू पढ़कर दरूद रात में पढ़कर दरूद रात में सो जा बाउजू मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा रोज़ी खुदा ने दी है चलाते हैं मुस्तफा बुझते हैं बाबा दरूद शरीफ पढ़े शुए जाবেন उजू करे और आमरा मोबाइल देखते देखते घुमছি झुमको देखते झुमको कत সিরিয়াল সিনেমা আর নেই কি সবার মধ্যে ভরা বলতে দেরি কি গো আজ ওই ব্যক্তি ও কখনো নবীকে দেখতে পায় पढ़कर दरूद रात में सो जा बाउदू आहा আমার নবী আরো একটা শিক্ষা দিলেন যখন তোমরা ঘুমাবে 3টি সূরা পড়বে আমল করবেন বাবা আমল একটা আমল দিচ্ছি একটু যেতে দেন কি আমার নবী বলেছেন এই দেখেন আমার দিকে তাকান সূরা ইখলাস কাকে বলে যারা পড়তে জানেন কোরআন শরীফ তারা হয়তো জানেন সবাই তো জানেন না বাবা সূরা ইখলাস বলতে কুল হু আল্লাহু আহাদ এই সূরাটি একবার কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা ফালাক একবার সূরা নাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস এই তিনটি সূরা তেলাওয়াত করি দুই হাতে ফু দিবেন দুই হাতে
ফু দেওয়ার পরে হাতটি এরকম ভাবে রলে নিয়ে পুরো দেহে যতটুকু হাত যাবে সব জায়গায় মলে নেবে। ওই রাতে যদি মৃত্যু হয়, নবী আমার বলে ওই উম্মাত শহীদের দরজা পাবে। ঠিক আছে তো নাকি? আমল করবেন তো? पढ़कर दरूद रात में सो जा बादू ছেড়ে দেব নাকি? আরে বাবা রে 11টা বেজে গেল। গোস্ত কত রাই মাত্র? হ্যাঁ গজল, এ তো গজলই তো বলছে, নাচ শরীফ পড়ছি তো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার এই কথাগুলো বুঝতে পারছেন না, উর্দু বলছি তো, এটা তাও তো আমি ভেঙে বলতেছি। দরুদ শরীফ পড়ে বিছানায় শুয়ে যান উজু করে, এটাই উর্দু হচ্ছে। পড়কর দরুদ রাত মে সো যা বাউদু, পড়কর দরুদ রাত মে সো যা बाउदू, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। जरे बोलो, যদি আপনি উজু করে দরুদ শরীফ পড়তে পড়তে রাতে শুয়ে যান, হাদিস শরীফে পড়েছি নবী আমার স্বপ্নে আপনাকে দেখা দিবে। এটাই উর্দুতে বলা হয়েছে। বাবাজি আমার সোনামানিকেরা, বাবারা, পৃথিবীর জমিনে এক এক করে আমরা বাবা চলে যাব, কেউ দুনিয়ায় থাকবো না বাবা। ও বন্ধু আমার, কে আছেন জগতের বুকে? আল্লাহ পাক, আল্লাহ তাআলার রাসূল, তার নওয়াসাদের। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। কজন মিলে? আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার হাফেজ সাহেব খুঁজে নিয়েছেন বাবলু, এটা কি বাবুর আলী? ও বাবলু ভাই, ভালো নাম বাবুর আলী। অনেকে হয়তো জানেন না, বাবলু নামই চেনেন। হ্যাঁ, ইয়াজুল, তার কি মাহির, মাহির, এটা মফিজুল, মফি, আচ্ছা মফি ভাই, এটা মফিজুল হবে। রাকি, এটা রাকিবুল ইসলাম হবে। আচ্ছা এটা জব্বারুল, জব্বারুল হবে না, জব্বা দেওয়া আছে, মানে বুর্গির জয়াকার পয় পয়। আচ্ছা ফরিদুল মোল্লা, আচ্ছা এটা ফরিদ মোল্লা, কারিব মোল্লা মানে কারিবুল মোল্লা। জাকির হচ্ছেন আবেদ আলী, সায়েদ, সায়েদ আলী, আচ্ছা আকবর, মিন্টু বৈদ্য আর কি। এই মোট 13 জন। এনাদেরকে আপনারা ভালো রকম কম বেশি চেনেন, তবে এই মিন্টু বা আরও কেউ কিছু কিছু নাম এদিক ওদিক হয়ে আছে, এই নামগুলো ভালো করে বলেন। ফরিদুল ইসলাম বা জব্বারুল, অথবা যেসব নামগুলো পুরা লিখবেন, হয়তো ডাক নামে লিখেছেন। যাই হোক বাবা, এই 13 জন মিলে কটা গরু? 20 কেজিওয়ালা নাকি? বাবা আমার শ্বশুর বাড়ি হলো মুর্শিদাবাদ, কথা বুঝেছেন? কোথায় বললাম? পলাশির পরেই যে একটা চিনি ফ্যাক্টরি আছে, চিনির মেল আছে। পলাশির মাঠে যে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ হয়েছিল, ওখান থেকে যাওয়া যায়, আবার রেজিনগর থেকে যাওয়া যায়। জায়গাটার নাম হলো শক্তিপুর, বিশাল শক্তি, শক্তিপুর, বুঝতে পেরেছেন? এই শক্তিপুর জিনারাপাড়া। তো আমার বড় সম্বন্ধীর বেই এবার একটা ছাগল জবাই করলো কোরবানিতে। একটা ছাগলের 67 কেজি গোস্ত হয়েছে। কথা বললাম, একটা ছাগলের 67 কেজি গোস্ত। আর আমরা গরু জবাই করি 40 কেজি 45 কেজি। বাবারা, তাহলে কি ছাগল বলেন দিন থেকে?
67 আছে, কলকাতার দিকে এরকম হয়, হাওড়া জেলায় এসব অনেকে শখ আছে ছাগল দেয়। তো এই 13 জন মিলে একটা গরু দেবেন, গরুটা যেন কুইন্টালের কাছে যায় নাকি গো, কুইন্টালের মতো যেন হয়, মানে কুইন্টালের নিচে যেন না আসে, এটাই আমি অনুরোধ করবো, আর কিছু না। তাহলে আগামীতে খাওয়াটা একটু ভালো হবে বলে আশা করা যায়। বিশেষ ঘোষণা, যদি বেঁচে থাকি তাহলে নসিবে জুটবে, অসুবিধা হবে না, এটাই হলো বিশেষ ঘোষণা। নারে তাকবীর। খুশির হয় না এটা তাকবীরের আওয়াজ হয়েছে, এতে তো গরু দেবে না, এ তো বাছুর দেবে, বাছুর 10 কেজির বাছুর। উত্তর তাকবীর জোর, নারে তাকবীর। সত্যি আর নেই, আছে, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতা গণ, আরো জোরে দানকারী দাতা গণ। শ্রোতা বিন্দু বিনেরাইট মোল্লা পাড়ি সালে নারে তাকবীর। বাবাজি আল্লাহ, যারা এই 10 জন 13 জন মিলে একটা গরু দেবেন, আল্লাহ গো কি আশায় দেয় জানি না, তাদের মনের বাসনা পূর্ণ করে দিও আল্লাহ, তাদের মনের বাসনা পূর্ণ করে দিও আল্লাহ। সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিও আল্লাহ, সকলকে হোসাইনের প্রেমিক বানিয়ে দিও আল্লাহ। সকলকে আমরা যারা উপস্থিত হয়েছি সকালের সাথে আমার নবীর দিদার স্বপ্নের মাঝে একটি বার হলো আল্লাহ করিয়ে দিও। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। দিদার দরকার বাবা। তাহলে আপনারা গোশত দিলেন, চাল কি তুলতে হবে? চাল কতটা মোটো? 6 বস্তা মতো চাল লাগবে। আসেন কেউ 1-8 বস্তা করে দেওয়ার মতো, 10 কেজি 20 কেজি দেওয়ার মতো একটু আসেন কি? নিয়ত করুন, মনে মনে চিন্তা ভাবনা করুন, আর এগিয়ে চলুন। আমি একটু ঘটনাটা একটুখানি ওয়াজ করি নাকি গো? দেখেন হাজি সাহেব মনে হয় হজ করেন, কি নাম জানা আপনার? আব্দুল মোতাল্লেব বৈদ্য। ইনি আমার বাড়ি গিয়েছিলেন, মাশাল্লাহ মাশাল্লাহ। ইনি গিয়েছিলেন আমার বাড়িতে, বলে হুজুর আমার খুব মনে আশা যে আপনার বাড়ি আসবো, তো মোটে হয় না, কিন্তু সময় দিতে পারেন। কথা বুঝতে পেরেছেন? গিয়েছিলেন আব্দুল মোতাল্লেব, 1 বস্তা চাল। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা চাল দেবেন 1 বস্তা, মানে কয় কেজি? 25 কেজি। আল্লাহ হতে যেন পারে কাবা শরীফের হাজি, চাল দেবেন 25 কেজি। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। আরশাদ আলী বৈদ্য সাহেব, তিনি দেবেন 25 কেজি 1 বস্তা চাল। আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার মায়েরা বোনেরা অনেকে আছেন, হাইজুদ্দিন মোল্লা 1 বস্তা চাল মানে 25 কেজি। আয় আল্লাহ, আপনার বান্দা হাইজুদ্দিন 1 বস্তা চাল, জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন। আল্লাহ 3 জন 25 কেজি করে 75 কেজি হয়ে গেল। ওগো আল্লাহ, সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দেবেন, আল্লাহ রুজিতে বরকত দিবেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দিবেন। আল্লাহ সকলের সন্তানাদি নাতিপুতিগুলোকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।
সালাউদ্দিন মোল্লা এক বস্তা, সুবহানাল্লাহ, নারী তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। ওরে দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার তরে খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। আব্দুর রহিম মোল্লা এক বস্তা চাল, আরো জোরে নারী তাকবীর। কটা হলো? 5 জন হলো। কি বৈদ্য? ভোলা বৈদ্য এক বস্তা। ভোলা বৈদ্য ভাই জানা আমার, তিনিও দেবেন এক বস্তা চাল। 6 বস্তা হয়ে গেল, 6 বস্তা হয়ে গেল। তো কই এই ভোলা বৈদ্য? জাকির মোল্লা, কবুল করেন আল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। আয় আল্লাহ পাক, যারা চাল দেবেন, গোশত দেবেন, গরু দেবেন ওয়াদা করেছেন, আল্লাহ আপনি সকলকে স্বপ্নের মাঝে আমার নবীর দিদার নসিব করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চাল তো অনেক বেশি হয়ে যাচ্ছে। আশরাফ আলী মোল্লা এক বস্তা চাল, আর ইউসুফ আলী ভাইজান আমার, উনিও দেবেন এক বস্তা। নারী তাকবীর। কটা হলো ভাইজান? 7টা। চাল হয়ে গেছে, চাল আর বেশি লাগবে না। এবার কি লাগবে? ডাল, আলু, তেল। আলু কতটা মতো? 4 বস্তা আলু। আছেন কেউ? এমন কেউ আছেন নবীর পাগল, হুসাইনের মাস্তানা? 1 বস্তা আলু দিবেন। 4 জন 4 বস্তা দিলে হবে। এখন হয়তো আলুর দাম 30 টাকা, আগামী বছর থাকবে না। কেননা সরকারি নিয়ম অনুযায়ী প্রায় 2 থেকে 3টে জিনিসের দাম অনেক বেশি হয়ে থাকে প্রতি বছর। তো এবার আলুতে হয়েছে, তা আগামীতে আলুর দাম এত থাকবে না, এটা বলা যেতে পারে। কেননা আমার যেটা হিসাব বলে সেই হিসাব অনুযায়ী, তারপরে কি হবে সেটা আল্লাহই ভালো জানে। সিদ্দিক মোল্লা 1 বস্তা আলু। নারী তাকবীর। আল্লাহ দান কবুল করুন, রুজিতে বরকত দিন। কি নাম? তেল মোহাম্মদ খান 1 টিন তেল। 1 টিন মানে 15 কেজি না 14 কেজি? 15 কেজি তেল। বাবা চাপতে যেন পারে জান্নাতি রেল। আমার ভাইজান দেবেন 1 বস্তা আলু। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবী পাকের সাক্ষাৎ স্বপ্নের মাঝে করার, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা সকলকে আমাদেরকে কবুল ও মঞ্জুর করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। ইউনুস খা, ওটা না? কি বললেন? আলু। ইদ্রিস মোল্লা 2 বস্তা আলু। আর আপনি একটা কার নাম বললেন? নূরো ভাইজান, নুরুল ইসলাম হবে বা নূর আহমদ হবে, বৈদ্য, বুঝতে পেরেছেন? উনি দেবেন 1 বস্তা চাল, মানে আপনার আলু। নারী তাকবীর। বেশ কয়েকটা হলো আলু। কয়েকটা হলো আলু? হয়ে গেছে না? ওই জাকির নাকি ইউনুস নাকি বললেন 2 বস্তা? ইদ্রিস ভাইজান 2 বস্তা। তাহলে কয় বস্তা হচ্ছে? আলু বেশি লাগবে না? কই আর 1 বস্তা লাগবে। আর 1 বস্তা আলু কেউ হয় ভাইজান আমার? আর 1 বস্তা আলু কে আছেন বলুন? কেউ নেই? আব্দুল মান্নান খা 1 বস্তা আলু। নারী তাকবীর। আরো জোরে নারী তাকবীর। নারী তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। আব্দুল মান্নান সাহেব, খুব সুন্দর নাম। আমরা শুধু মান্নান করি, কিন্তু আব্দুল মান্নান, আব্দুল গফুর, আব্দুল সামাদ, শুধু সামাদিয়া। মান্নানও আল্লাহর নাম, ইয়া মান্নান, ঠিক না? এজন্য আব্দুল মান্নান বলতে, তাহলে গোনা হবে না। আর পেঁয়াজ লাগবে 20 কেজির মতো। আছেন কেউ? আলু আর লাগবে না, পেঁয়াজ।
বারেক আলী মোল্লা 20 কেজি পেঁয়াজ, নারে তাকবীর। ভাই আপনারা আর একটু জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ দান কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, নবী মাখা বানিয়ে দিন, আল্লাহ পাক এহ জগৎ পরজগৎ মঙ্গলময় বানিয়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কি পেঁয়াজ হলো, আর কি তেল, আর এক টিন হলে হয় নাকি? আর এক টিন তেল, আর কেউ হয় বা 786। শওকত আলী মোল্লা 20 কেজি পেঁয়াজ, নারে তাকবীর। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলুন 786। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, কেউ বলেছে না না এ তো হরে হরে, হরে রাম 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 হরে হরে, নাউজুবিল্লাহ বলেন। 786 মানতে চাচ্ছে না। আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ করি এই মেহফিলে, এখন এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে 786 পুজিয়ে তাই যাব, যদি না হয় আমার হাত কেটে নেবেন, আমিনউদ্দিন মিথ্যা বলে। যদি বলেন কিরকম করি, এনার নাম কি বললেন? নজরুল ইসলাম। নজরুল, নুন জিম রে অ লাম, নজরুল। কথা বুঝেছেন? নুনের সংখ্যা 50, জিমের সংখ্যা 3, 53। কথা বুঝেছেন? রে সংখ্যা 200, 253। অয়ের সংখ্যা 6, কত হলো? 259, তাই তো নাকি? আচ্ছা, লামের সংখ্যা 30, কত হলো? 89। 289 নজরুলের সংখ্যা। ইসলাম যদি দেই, আলিফের সংখ্যা 1, সিনের সংখ্যা 60, 61, লামের সংখ্যা 30, কত হলো? হ্যাঁ, হিসাব করেন। 91। আলিফের সংখ্যা 1, ইসলাম, মিমের সংখ্যা 40, কত হলো? হিসাব করেন। এইরকম আবজাদ হুয়াজ হুত্তি এর হিসাব করেন। খেয়াল করুন, আমার নাম আমিনউদ্দিন, আলিফের সংখ্যা 1, মিমের সংখ্যা 40, 41, ইয়ার সংখ্যা 10, কত হলো? 51, নুনের সংখ্যা 50, 101, নুদ্দিন। এই যে আলিফ লাম দাল আছে, তাহলে এখানে আলিফে লাম লিখতে আসে, পড়তে আসে না, নুদ্দিন। এখানে আলিফ 1, লাম 1, দাল 1, আপনার আছে আলিফে 1, লামে 30, দালে 4, ইয়েতে 10, নুনে 50। আলিফ লামটা যদি বাদ দেই, তাহলে নুনের পরে দাল কি আছে? নুদ্দিন। তাহলে নুনের পরে দাল, আদি কত হলো? 101। দালের সংখ্যা 4, কত হলো? 105। ইয়ার সংখ্যা 10, কত হলো? 115। আচ্ছা, নুনের সংখ্যা 50, 65, 165, আমিনউদ্দিন। ঠিক আপনি কারো একটা নাম বলেন, আপনার নাম কি? নূর আলী। হ্যাঁ, সুরান, সু শিন, বড় শিন, বড় শিনের সংখ্যা 300, রের 200, কত হলো? 500, রান, রেতে আলিফ আবার 1, নুনের 50, কত হলো?
সুরান, শেখ না গাজী, ঠিক এরকম বিসমিল্লাহ, তাই বলেছি 786 বিসমিল্লাহির রহমানির রহিম এরকম ঠিক হিসাব করে 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু টাওয়ার ধরবে রে মা দিনার সেন্টার জোরে বলো নামাজ শেষে মুকুত হাসতে কল করো একিন করে, কল করো একিন করে। নামাজ শেষে মুকুত হাসতে কল করো একিন করে, সে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার। অপশন করো সাপোর্টার ধরবে রে মা দিনার সেন্টার জি হয় না কভু এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার জোরে বলুন আরো জোরে গাউস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার ধরবে রে মা দিনার সেন্টার জোরে কি বলেন শওকাত মোল্লা 20 কেজি পেঁয়াজ। মায়েরা এসেছেন, মায়েরা তো থাকবেন, মায়েদের জন্য একটা ট্যাবলেট দিব। আমার জননী মা সুন্দর করে একটা দোয়া শিখিয়ে দেব, বিনিময়ে যারা গেছে তাদেরকে আপনারা যত পারেন মন খুশি করে তাদের কাছে লিখিয়ে দেন, দোয়াটা শিখিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। আব্বাজি আমার সোনা মানিকের চলুন না এগিয়ে হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে চলে যায় বাবা। যেতে 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 আপনার কিনা ওইখানে সীমাত সহ যখন দেখলো হোসেন পাকের গলা আপনার কিনা ঠোঁট লাভ হিলতে হিলতে কোরআন তেলাওয়াত করে, ইহিয়া কালেমা পড়ে নিয়েছে, মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহিয়া কলেমা পড়ে নিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে আলে বায়াত পাকের আওলাদেরা আজ 4 দিন ধরে কিছু খায় না বাবা। ও সোনা মানিকেরা পানি পর্যন্ত তাদের নসিবে হয়নি। ইহিয়া পাদের বাবা আমার ধনী মুক্তি ওই ব্যক্তি করলো কি, সঙ্গে সঙ্গে আপনার কিনা খানা তৈরি করে নিয়ে এসেছে। সীমার রে জয়নুল আবেদিন খাই নাও, এইখানে শেহরবানু খাইনি, জয়নাব খাইনি, সাকিনা ছোট বাচ্চাটা খায় না। ও সীমার একটু এদেরকে আমি খাইয়েলেই খাওয়াতে দে। সীমার বলে না না না, ইবনে সাদ বলে না না না, এদের খেতে দেওয়া হবে না। আজ এরা দুনিয়ার বুকে ভুল করেছে বলে এদেরকে শাস্তি দেওয়া হয়েছে। ও সোনা মানিকেরা সঙ্গে সঙ্গে হিয়া মুসলমান হয়ে যাওয়ার পরই সীমারকে বলেছিলেন, সীমার রে আলে বায়াত পাকের কাছে তুই যদি আমাকে খাবার না পৌঁছাতে দিস আমি জীবন দিতে রাজি, তবু জীবনের বিনিময়ে আলে বায়াত পাককে আমি খানা খাওয়াবো রে। এ বাবারা ওই সীমার করলো কি, বাধা প্রদান করলো, ইবনে সাদ বাধা প্রদান করলো। যুবকেরা ওই হিয়া করলো কি, তাদের সঙ্গে যুদ্ধ চালিয়ে গেল। 8
জনকে জাহান্নামে পাঠানোর পরে এই আও শহীদ হয়ে গেল। বন্ধুরে আলে বায়াত পাক 4 দিনের দিনও খাবার পেল না। যুবক কারা তারা? যারা সীমাত, যারা ইবনে সাদ, তারাও তো মুসলমান, টুপিধারী মুসলমান। তাই বাবা 72 দল নামাজ রোজা করো, জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। ওই দলটি হলো সুন্নি দল। বোঝা যায়? বিরিয়ানির মশলা লুজ, আচ্ছা বিভিন্ন রকম মশলা কত টাকা মতো লাগবে? 1000 চারিক বিরিয়ানির মশলায় 1000 চারিক টাকা লাগবে। দুজনেও দিতে পারেন 2000 করে, কেউ একাও দিতে পারে যে আমি বিরিয়ানির মশলা দেবো। আছে কেউ হোসাইনের দেওয়ানা? আয় রে ভাই ইমানদার, চল দেখি আত হোসেন কোথায় যায়। যারে রাখতেন নবী চোখের কোণে, ও গো সে নবী আর দুনিয়াতে না। চল দেখি আজ হোসেন কোথায় যায়। ও গো নানা নানি মাতা পিতা কাঁদে সন্তান পেয়ে ব্যথারে, সে ব্যথিত আছে কোথায়, পাবে কি খুঁজে দুনিয়া। চল দেখি আজ হোসেন কোথায় যায়। শুনেছি আল্লাহর কোরআনে, ওগো শরবত দিবেন হাসর দিনে রে, ডেকে নিয়ে সব উম্মত গলে শরবত দিবেন পিয়ালা। চল দেখি আজ হোসেন কোথায় যায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا। বাবাজি লেটার বেশি করব না, বিরিয়ানির মশলা আছে, হয় না একটু? কই 2 জন ব্যক্তি বা একজন একাও দিতে পারেন, 2 জন মিলে 2000 করে 4000 দিলে বিরিয়ানির মশলা হবে আগামী বছরের জন্য, হয় না বাবা? ওগো নবীর দিওয়ানা দেরি করো না, ওগো হোসাইনের মাস্তানা নামাজ কাজা করো না, ওগো ওলি আল্লাহর মাস্তানা সুদ খেও না। আমরা তো সব খাই নাকি? সুদ খেয়ে মসজিদে গেলে ঢুকতে দেই, কিন্তু মদ খেয়ে গেলে ঢুকতে দেই না, বলে আছে না নাই? বাবা হয় না কেউ বিরিয়ানির মশলার জন্য একজন 500 টাকা নিয়ত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা তামা মিন হামলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা রাজিহি তিসওয়াদা শুহরিন কামারিয়া ওয়া আনা লিজামান আইয়ান জালিয়ানহু সাদা হযরত উম্মু লাইলাত মাউলিদিহি আসিয়াত মারইয়াম ফি নিসওয়াতিন মিনাল হারিরাতিল কুদসিয়া ওয়া খাযাহাল মাখাযা ফালাদাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরান ইয়াতালালা হুসাইনা কাবদরিল মুনির ইয়া নবী। সালাম ইয়া রাসূলুল্লাহ মরণে আমি যে কবরে
হাসরে উঠি একা পাইছে থানবী আপনারি দেখা নবী सलावतुल्लाह दर्दी गो ओगो दरूदी मदीना मनेर बसोना ওই মদিনা প্রাণের যাতনা ওই মদিনা দুঃখের সান্ত্বনা প্রেমিকদের সুখের ঠিকানা ইয়া নবী या रसूल सलाम या हबीब सलावतुल्लाह या रहमतल लिल आलमीन गुनहगार उम्मती बोले दियो ना दूरे ठेले কোন পথে যাব যে চলে দিবেন ঠাই কদমের তলে ইয়া নবী या रसूल सलाम या हबीब सलावतुल्लाह या रब्बि सल्लि वसल्लिम दाइमन अबदा तो आगे আসুন বাবা এখনই দোয়া করব জেনারেটর আর মাইক দিবেন মোহাম্মদ শাহিদুর মোল্লা সাহেব নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাবা আমি বুঝাতে আশাফুল মোল্লা 500 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ কুতুব মোল্লা 500 টাকা আর কেউ আছে বাবা বিরিয়ানির মশলার পয়সা আসেনি দুজনে না পারেন 1000 করে চারজনে দেন হবে না 1000 করে চারজন দেন দেখেন চিন্তা ভাবনা করে হয় না একটু নিয়ত করুন রাত বেশি হয়ে গেছে আমার টাইম 8:30 10:30 9টা দুপাশে মনে হয় এসেছি 11:30 হয়ে গেছে লকডাউন লাগে না তো হুজুর লকডাউন হলে আর মাশাআল্লাহ আপনারা যারা এসেছেন আপনাদের তো দেখি আমি মনে করছি সব ওলি আল্লাহ মাস্তানা হুসাইন পাগল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিওয়ানা কারণ আমরা যারাই উপস্থিত হয়েছে আমরা কেউ বিয়াদব না সবাই আমরা প্রেম করি ভালোবাসি ওলি আল্লাহকে ভালোবাসি ভালোবাসেন না আলে পাককে ভালোবাসতে হবে বাবা ওলি আল্লাহ এসেছেন এই আলে পাক থেকে বুঝে নিতে হবে আমরা তো অনেক নিচে এনারা উপরের সারি হুসাইনের আলোচনা করলে আলী খুশি হন ফাতেমা খুশি হন নবী খুশি হন স্বয়ং আল্লাহ খুশি হন জোরে কোন সুবহানাল্লাহ অনেক কথা বাবারা
কি নাম আপনার? মোহাম্মদ আইয়ুব বৈদ্য ভাইজান আমার বলেন আগামী বছর আপনার আসতে হবে, আপনার টাকা আমি দেব। কথা বুঝতে পারেননি? ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তো 15ই মহরম আসবো ইনশাআল্লাহ। ডেট একটা করা হচ্ছে মহরম মাসের 15 তারিখ, তাই যে বাড়ি হোক। কথা বুঝতে পারেননি? মহরম মাসে 15 তারিখ আল্লাহ যদি আপদ বিপদ না দেন, সুস্থ যদি থাকি ইনশাল্লাহ আসবো। কারণ অনেক বক্তব্য অনেক রকম আছে বাবা, আমার অহংকার না ফখর না, আমি আল্লাহর রহমতে নবীর মহাব্বতে ওলি আল্লাহর ফায়েজে মা বাপের দোয়ায় এ পর্যন্ত আমার নতুন কোনো দল নেই। অনেকের বলে অনেক খারাপ লাগবে আমার কথা, যেটা ওলি আল্লাহ নবীর দল, সাহাবীর দল, আলে বায়াতের দল, ওটাই আমার দল। আমি অন্য কোনো দল করিনি। যদি আপনার ভালো লাগে তো ভালো করবেন, যদি ভালো না ভালো করবেন না। কিন্তু আমার এটা অভ্যাস নাই যে আপনার দাওয়াত নেব। ধরেন আপনি মনে করেছেন আমি আপনাকে 1 লাখ দেব, আর একজন এসে বলছে হুজুর আমি আপনাকে 5 লাখ দেব। অনেকে যে পোকা মারা জিনিসটা কই, পোকা মেরি দেই, এখন 5 লাখ পাবো, তো গেলি 1 লাখ দেবে, তা 5 লাখ দেবে মানে বিশাল ব্যাপার। আইয়ুব ভাই আমার শরীর মোটে ভালো না, আমি মই যাচ্ছি, আমি যেতে পারছি না, একটা বক্তা পাঠাই দিচ্ছি। আইয়ুব ভাই মনে করতেছে সত্যি তো হুজুর কাশাকাশি করতেছে, তা কি হবে, তা যাক আপনাদের চিন্তা করতে হবে না, আমি যেতে পারছি না, বক্তা যাচ্ছে। অনেকে এও বলেন না যাই ভাই আমি যেতে পারবো না, একটা বক্তা পাঠিয়ে। হুজুরের শরীর খারাপ, যে কন্টাক্ট নাম্বারে দাওয়াত নিলাম এই কন্টাক্ট নাম্বারে মানা করতে তো আমার অসুবিধা নেই। আমার যদি অসুবিধা থাকে, আর বাস্তবে অসুবিধা সবার থাকে, আমার জীবনে জালসা মিস হয় না যোগাযোগ থাকলে। যেমন আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, জালসা মিস হয়েছে। যেমন আমি হার্নিয়া অপারেশন করেছিলাম, জালসা মিস হয়েছে। এটা মনে করবেন না যে আপনার জালসা ফেলে আর একটা জালসায় গেছে। আসলেই আমার অসুস্থতা বা অসুস্থতার কারণেই আমি আসতে পারিনি। খোঁজ নিয়ে দেখবেন যে আমিনুদ্দিন আপনারটা ফেলে 5 লাখে গেল কিনা। যদি মনে করেন যে বাস্তবে গেছে, তা আমিনুদ্দিনের আপনাদের পুরা জলসার খরচাটা আমিনুদ্দিন দিতে বাধ্য থাকবে। কথা বোঝা যায়নি? কিন্তু বিভিন্ন রকমের বক্তা আছে, সত্যি অসুবিধা যদি আপনি দেখেন মেনে নিতে হবে। আর যদি আমি বিনা উজরে বিনা কোনো কারণে আপনাদের কম পেলাম ওখানে বেশি পেলাম বলে যাই, তো অবশ্যই আমিনুদ্দিন শাস্তির উপযুক্ত, ঠিক কিনা? এখানে নাই তো আপনারা ছেড়ে দিবেন, হাসরের মাঠে আমাকে হিসাব দিতে হবে না আব্বা, চিন্তা আমার। আর সব থেকে বড় জিনিস আমি আপনাদের যেতে যেতে বলবো, আমাদের মধ্যে নাফস আছে, এটাকে জাগ্রত করুন। আর এ জাগ্রত করতে গেলে আপনার ওজিফার মাধ্যমে হয়। এই ওজিফার নিয়মটা কি একমাত্র মুর্শিদ ছাড়া কেউ বলে না। কে বলে? মুর্শিদ। আমি এখনই দোয়া করবো, কথাগুলো শেষে শুনে নেন, কথা কাজের কথা। আমরা তো মরেই যাব আজকের রাতে, যে এটাই যে আমাদের শেষ রাত না, এটা কেউ বলতে পারি? কথা বলেন। আমিনুদ্দিনের যে এটা শেষ রাত না, আমি বলতে পারি? হতেও পারে এটাই আমার শেষ রাত। কিন্তু আমি দাওয়াত নিলাম আগামী বছর ঠিক মহরম মাসের 15 তারিখে আল্লাহ পাক যদি বাঁচান, আবার ইনশাআল্লাহ তাআলা আসবো। আর আমাকে স্মরণ করিয়ে দিবেন হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাথা মোবারকা নিয়ে যাচ্ছেন, এহিয়া কলেমা পড়লো, যুদ্ধ হলো, শহীদ হলো, উনি ওখানে গেলেন 8 জনকে জাহান্নামে পাঠিয়ে। তারপরে কি হলো কথা বুঝতে পারলেন? এরপর থেকে আল্লাহ যদি বাঁচান ইনশাআল্লাহ তাআলা বলবো, কারণ ওদিকে আবার লম্বা ঘটনা। ইসলাম তো জীবিত হয়েছে কারবালার পরে, তা আমরা কিভাবে ইসলামটা পেলাম এটা জানতে গেলে আমার ওদিকে যেতে হবে, নইলে হবে না। শুধু তো আমরা হুসাইন পাক, হাসান পাক, বিষপান বিভিন্ন কিছু বলি, কিন্তু লাস্টের দিকটা কোথাও শোনাও হয়নি, আর কোন মৌলবীরা ওয়াজও করে না। কিভাবে আমাদের কাছে এসেছে
আমরা যে ইসলামটা পেলাম কিভাবে, আর এটাই যখন জানবেন তখন পুরো আলে বায়াতকে আপনি বুঝবেন। তখন আপনি বুঝে নেবেন যে সত্যি আলে পাককে না মানলে সে কখনোই জান্নাতি মুসলমান হতে পারে না। এটাই আপনার ব্রেনে ঢুকবে তখন। আর এই ওয়াজের অভাব আছে আমাদের সমাজে। আল্লাহ যেন আমাদের দ্বারাই ওলি আল্লাহদের মোহাব্বত, রাসূল পাকের মোহাব্বত করিয়ে নেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাবারকটা দিবেন? আচ্ছা, তাবারককে আগে দিবেন বলছেন? আচ্ছা 10 মিনিট তাহলে তাবারক এনে তাড়াতাড়ি দিয়ে দেবেন বাবা। তাবারক নিয়ে আসতে হবে, সেই 10 মিনিটকে বসুন, সবাই চলে যাবেন না যেন। তাবারকটা দেওয়াও শেষ কি? হ্যাঁ হ্যাঁ জি না খালু, এই দেখেন আমি খুব ব্যস্ত মানুষ, এসেছি। হ্যাঁ ওনার তো ইনি একজন আমার মানে খুব পুরাতন, আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মা অনেক আগে চলে গেছেন। আমার আব্বার একটা ধরম ছেলে ছিল, সেই ছেলে মানে আমরা মামা বলে ডাকতাম, তেনার হলো মেয়ে বলে একটু বিদেশে আমি মামা বলে ডাকতাম, আবার ওনার সেটা দুলা ভাই, কথা বুঝতে পেরেছেন? সেই দিয়ে আবার খালু হয়ে যাচ্ছে একরকম। তবে আমি অনুরোধ করব, খালুর হয়তো আপনাদের পাশে আছে, আপনারা মিলেমিশে সবাই মিলে থাকবেন, নামাজি হবেন, পরহেজগার হবেন। যদি ভুল করে সবাই আমরা মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো ইনশাল্লাহ। ঠিক তো নাকি? আমরা বলো দুশ্মন না বা, আমার পিছনে নামের কত, কিন্তু আমি কিন্তু এক তরিকায় বায়াত, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায়। যেহেতু হুজুর 4 তরিকার, তার ভিতরে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এক তরিকা। তাহলে যদি মনে করেন যে আমিনুদ্দিন আমাদের পীর ভাইয়ের মতো কিছু হবে, তাহলে মহব্বত করবেন। আর যদি মনে করেন আমিনুদ্দিন কিছু হবে না, তাও ভালোবেসে লাভ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। দুই একটা গজল বলি, তাবারকও দেওয়া হোক। একটার বেশি কেউ নেবেন না, আর লেওয়া হয়ে গেলেই তাবারক দেওয়া হয়ে গেলে দোয়া করব নাকি? না এখনই করবো? তাবারকটা লেই, নইলে ওদিকে আমার দেয়নি আল্লাহু আমিন, আমার দেয়নি আল্লাহ, এরা হতে পারে। সেই একটা কথা মনে পড়ে যায়। দেখেন, একটা লোক মসজিদে গেছে নামাজ পড়তে। এখন আমার মতো এক মনে হয় ইমাম কেউ আছে, সে তো দুয়া ধরলি আর ছাড়ে না, ওয়াজ ধরলি আর ছাড়ে না। আমি যেরকম ধরেছি তা ছাড়ছিস না বলেন। এখন ও চিংড়ি মাছ কিনে, মানে মাছ কিনে মসজিদের দেওয়ালে সাইকেলে বাঁধিয়ে নামাজ পড়তে এসেছে, জোহরের নামাজ। এখন যেই এসেছে ইমাম সাহেব দুয়া ধরিস তো আর ছাড়ে না, সবাই প্রথম তখন দোয়া শুরু করে, তখন সবাই আল্লাহু আমিন বলে, তো আল্লাহু আমিন বলে। যখন 5 মিনিট পার হয়ে যাচ্ছে, তা ওর আর ভাল লাগছে না। ও তখন সবাই বলে আল্লাহু আমিন, আর ও বলতে হুজুর পচিয়ে গেল যে। এরা বলে আল্লাহু আমিন, আর ও বলে পচিয়ে গেল যে। তাহলে আমার যদি এইরকম হয়, দোয়া করতে যা তাবারক দিচ্ছে, তাহলে কি হুজুর আমি তাবারক পেলাম না যে? ওরা বলবে আল্লাহু আমিন, বলে আমি পেলাম না যে, দেওয়া হয়ে যায়। তারপরে দোয়াটা হচ্ছে, হয়তো আমার একটু লেট হচ্ছে। বাবা নজরুল বৈদ্য মুআবরেজ আব্বার নাম, 500 টাকা দেবেন। মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করেন। সবাই বলে আল্লাহু আমিন। একটু মোহাব্বত, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি বাবাজি। একটা গজল, মুর্শিদি গজল, বাংলাই গজল বলবো, উর্দু লোক কেউ বোঝে না, এজন্য বাংলা গজল বলবো। আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হিংসা দিয়ে
হিংসুকের মন ওগো যায় না জয় করা প্রেম পরশে জয় করিলে প্রেমিক হয়ে এলেন যারা ওগো যায় না জয় করা 570 খ্রিস্টাব্দে কাপিল আরব হিংসার রবি ভাবলেন নবী সেদিন আসবে কবে প্রেমে ডুবে যাবে ধরা ওগো যায় না জয় করা হিংসা দিয়ে হিংসুকের মন ওগো যায় না জয় করা সারা জীবন প্রেম বিলায়ে গেলেন তবু আঘাত সয়ে সারা জীবন প্রেম বিলায়ে গেলেন তবু আঘাত সয়ে আমরা উম্মাত হয়ে আমরা উম্মাত হয়ে কেন হলাম মন মরা ওগো যায় না জয় করা হিংসা দিয়ে হিংসুকের মত ওগো যায় না জয় করা মা বিয়ার পুত্র হিংসার বশে বেঈমান হয়ে মরল শেষে রে